মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা। রাষ্ট্রপতি পদে বিএনপি তাকে বেছে নেওয়ার পর মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে আর ছেড়েছেন দলীয় সব পদ। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। এদিন সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সমালোচনার জবাবে বিএনপি নেতারা বলছেন, আলোচনা যে কোনো জায়গাতেই হতে পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অবশেষে হলো সকল জল্পনা কল্পনার অবসান। বিএনপির যুদ্ধদিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনের জন্য মনোনয়ন দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বিএনপির শীর্ষ নেতৃত্ব আসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানেই দলীয় নেতা তারেক রহমানের সিদ্ধান্তে প্রার্থী ঘোষিত হন ১.৫ দশক ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল। সচিবালয়ে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এরপর ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের হাতে তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। পরে সচিবালয়ে বৈঠকের সমালোচনা প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, আলোচনা যে কোনো জায়গাতেই হতে পারে। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। আমাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরও রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করায় 11 দলকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।